তো হ্যালো, আমি সবুজ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো তেলুগু মুভি হনুমান ভার্সেস মিরাই। বলতে গেলে দুইটাই তেলুগু ইন্ডাস্ট্রির মুভি, একটা হচ্ছে মিরাই আর একটা হচ্ছে হনুমান। সো দুটো কম্পেয়ার করব কি কোনটা কেমন ছিল। দুইটা মুভির হিরোই কিন্তু একজনই, সেটা হচ্ছে তেজা সাজ্জা। আসলে তার অ্যাক্টিং নতুন হিসাবে একদম দমদার অ্যাক্টিং করছে। তো আসলে একটা একটা করে কথা বলি। তো প্রথমে যদি কথা বলি হনুমান নিয়ে, তো হনুমান মুভিটা একটা সেকেন্ড একটা মিনিট একটা সেকেন্ড নষ্ট হবে না হনুমান মুভিটা দেখলে। এদিকে যদি আবার মিরাই মুভির কথা বলি, সেম এটার মধ্যেও একই অবস্থা, একটা সেকেন্ডও নষ্ট হবে না। বলতে গেলে দুইটাই সেম ক্যাটাগরির মুভি। যদি কম্পেয়ার করতে হয় শুধুমাত্র একটা জিনিসও কম্পেয়ার করতে হবে, সেটা হলো ক্লাইম্যাক্সটা। তাহলে কোন মুভির ক্লাইম্যাক্সটা বেস্ট ছিল? যদি আমাকে বলেন কোনটা মুভির ক্লাইম্যাক্স বেস্ট ছিল, তাহলে আমি এক কথায় বলে দেবো হনুমান। হনুমান মুভির ক্লাইম্যাক্সটে একটা গুজবাম ফিল হচ্ছিল। আর মিরাই যে মুভিটা আছে সেটার মধ্যে ক্লাইম্যাক্সটা আমার তেমন একটু দমদার লাগে নাই, আমার কাছে একটু নিরাশ করছে আমার। আর এখন যদি বলেন যে কোন মুভিতে তেজা সাজ্জা সেরা অ্যাক্টিং করছে, সো আমার অ্যান্সার হবে হনুমান। তার মানে এটা না যে মিরাই মুভির মধ্যে সে অ্যাক্টিং খারাপ করছে, সেটা না, কিন্তু একটু দুর্বল ছিল। কিন্তু হনুমান মুভির মধ্যে নতুন হিসাবেও যে অ্যাক্টিং দেখাইছে সেটা নতুন হিসাবে অনেক। সো আমার কাছে বেটার অ্যাক্টিং হনুমান মধ্যেও লাগছে। সো এখন যদি বলি যে কোন মুভির মধ্যে তাকে পাওয়ারফুল হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, হনুমান মুভির মধ্যে তাকে বেশি পাওয়ারফুল হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। এখন যদি বলি হনুমান মুভির উইক পয়েন্ট কোনটা ছিল, তাহলে আমি এক কথায় বলে দেব হনুমান মুভির উইক পয়েন্ট ছিল ভিলেন এবং হিরোকে প্রেজেন্টেশন করার যে ব্যাপারটা। সে পাওয়ারফুল হলেও তাকে সেভাবে হনুমান মুভির মধ্যে প্রেজেন্ট করা হয় নাই। আর ভিলেনের কথা তো বাদে দিলাম, হিরো হিসাবে ভিলেন একবারেই নর্মাল ছিল। এখন যদি আসি মিরাই মুভির মধ্যে, সে মিরাই মুভির মধ্যে তাকে দমদারভাবে প্রেজেন্ট করা হয়েছে, প্লাস ভিলেনের প্রেজেন্টেশনটাও একদম সেই লেভেলের, বাঘ আর সিংহ। আর দুইটা মুভির ক্ষেত্রে আমার সেম যে জিনিসটা মানে মনে হয়েছে, সেটা হলো হনুমান মুভির মধ্যে একটা মানে গোল একটা কাচের মতো একটা মণি পায়, আর এটার মধ্যে একটা লাঠি। পার্থক্য শুদ্ধ এটাই, এটার মধ্যে একটা লাঠি আর ওটার মধ্যে একটা কাচের মণি। যদি বলি সো মুভি দুইটাই দেখতে গেলে সেম ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে। তার মধ্যে যদি মানে কম্পেয়ার করি, তাহলে ক্লাইম্যাক্সের দিক দিয়ে আমাকে ফার বেটার লাগছিল হনুমান। কারণ হনুমানের ক্লাইম্যাক্সের সময় শরীরের মধ্যে একটা গুজবাম ফিল হয়েছে। আর এদিকে মিরাই ভিলেন প্রেজেন্টেশন ভালো, শক্তিশালী ভিলেনই ছিল, কিন্তু তারপরেও ক্লাইম্যাক্সটা তেমন হার্ডকোর একটা কোনো ক্লাইম্যাক্স বানাইতে পারে নাই তারা, এদিক দিয়ে তারা ব্যর্থ। ভিএফএক্সের কথা বললে মিরাই বেস্ট। হনুমানের কথা বেস্ট বলতে পারলাম না এই জন্যে, সেটার বাজেটও কম ছিল, ভিএফএক্স কোয়ালিটিটা একটু খারাপ ছিল, কিন্তু মিরাইয়ের ভিএফএক্সটা একদম লাইভ। আর ভিএফএক্সের ব্যাপারটা নিয়ে কম্পেয়ার করাটাও উচিত হবে না, কারণ হনুমান মুভির বাজেট অর্ধেক, মিরাইয়ের যে বাজেট তার অর্ধেক বাজেট হলেও হনুমান মুভির ছিল। সো এটা নিয়ে কম্পেয়ার করাটা বোকার পরিচয়। এখন আসি মেইন পয়েন্টে, যে কোনটা বেস্ট সেটা বলা যাবে না, এটা বেস্ট বা এটা খারাপ বা এটা খারাপ এটা বেস্ট। বলতে গেলে দুটা মুভি সেম ক্যাটাগরির, দুটা মুভির ক্ষেত্রে একই জিনিসে হয়েছে, শুধু পার্থক্য একটাই, হনুমান মুভির ক্লাইম্যাক্সটার মধ্যে একটু মানে ভিন্নতা ছিল। সো এটা নিয়ে আর কিছু বলতে চাই না, আমার যা ওপিনিয়ন ছিল এটা বললাম। আপনাদের ওপিনিয়ন কি সেটা প্লিজ জানাবেন, আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সো এটা নিয়ে আর কিছু বলার নাই, দেন বাই।